নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি ওলের বাটা, যাকে বলা হয় সুরন, ইলেফ্যান্ট ফুট ইয়াম অর জিম্মিকন্দ এবং বাংলায় আমরা বলি ওল। তারই একটা দুর্দান্ত টেস্টি, একটু অন্যরকম করে এই রেসিপিটা বানানো হয়েছে। আর দেরি না করে ঝটপট রেসিপিটা একবার চেক আউট করে নিন, আর গরম ভাতের সঙ্গে খেতে জাস্ট দুর্দান্ত লাগে। আর তার জন্য দেখুন, এরকম আমি একটা ওল বাজার থেকে কিনে নিয়ে চলে এসেছি। আর এইটাকে এভাবে কাট করে খোসাটা ছাড়িয়ে ছোট ছোট পিস করে নেব। আর স্টেপ বাই স্টেপ ফলো করুন রেসিপিটা, তাহলেই বুঝতে পারবেন একটু অন্য ধরনের করে বানানো হয়েছে। আর আপনারা জানেন কি বন্ধুরা, ওলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, এইসব নিউট্রিয়েন্টস গুলো আমরা পাই। তাহলে এই রেসিপিটা আমাদের শরীরের জন্য খুব ভালো, মাঝে মধ্যে আমরা এগুলো খেতেই পারি। আর দেখুন, এটা কাট করার সময় আমার হাত খুব চুলকাচ্ছিল, তাই কি করলাম, একটু সর্ষের তেল নিয়ে দু হাতে আগে মেখেছি, তারপর বাকিটাকে আমি কাট করেছি। এভাবে ছোট পিস করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এগুলোকে এখন একটু ওয়াশ করে নেব। বাট এখন আমি আর এটাকে হাত দিয়ে ধরবো না, কারণ আমার হাতে খুব ইচিং হচ্ছিল এটার কারণে। এখন একটা মিক্সি জার নিয়ে নিচ্ছি। আর দেখুন, মিক্সি জারে কি করব, হাতার সাহায্যে এই পিস গুলোকে একটার পর একটা আমি এভাবে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটাকে আমি সেদ্ধ করব না, আমরা এটাকে পেস্ট করে একটু অন্যরকম ভাবে, তাই বলছি, বানাচ্ছি। একটু দেখুন, আর দিয়ে দিচ্ছি 7-8টা রসুনের কোয়া, আর দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা। আপনারা ঝালটা অ্যাকর্ডিং টু ইয়োর টেস্ট হিসাব অনুযায়ী করবেন। আমি একটু ঝালটা কম চলে আমার ঘরে, তাই ঝালটা মোটামুটি কমই রেখেছি। এখন এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। আর দেখুন, মিক্সির জারটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ ওটাতে হচ্ছিল না, বেশি পরিমাণ হয়ে গেছে, তাই মিডিয়াম সাইজের জারটা নিয়ে এভাবে একটা স্মুথ পেস্ট, দেখুন চামচ দিয়ে এভাবে দেখাচ্ছে, একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এখন কি করব, অন্যদিকে একটা মিডিয়াম সাইজের, ছোট মিডিয়াম বলতে পারি, একটা পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে নিচ্ছি। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল। বাস এভাবে পেঁয়াজটাকে আমি কুচিয়ে নিলাম। আর অন্যদিকে আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দেব 2 চামচ মতো, দিয়ে তাতে দিচ্ছি আবারও একটা শুকনো লঙ্কা ফোড়ন। গোটা শুকনো লঙ্কা আমি একটু ছিঁড়ে ওটাকে দিয়ে দিচ্ছি। তেলটা একটু গরম হয়ে যাবে, শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবে, তারপর যে পেঁয়াজ কুচিটা আমরা রেখেছি ওটা তাতে আমি অ্যাড করে দেব এইভাবে। আর পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব ভালো করে, এভাবে একটু নেড়ে চেড়ে দেখুন পেঁয়াজটাকে ভালো করে একটু ভাজা করে নিচ্ছি। বাস দেখুন, গোল্ডেন কালার মোটামুটি হয়ে এসছে পেঁয়াজটা। এখন যে পেস্টটা বানিয়েছি কচুর বা ওলের, তাতে আমি দিয়ে দিচ্ছি পেস্টটা। এখন এইটাকে না কন্টিনিউয়াসলি স্প্যাটুলা বা কোনো খুন্তির সাহায্যে আমাদেরকে নাড়তে হবে। আর তাতে দিয়েছি নুন, বাস, আর কিছু তাতে যাবে না। এখন এটাকে না কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, আর এর মধ্যে এটা কুকিংও হয়ে যাবে। এটাকে আমি আগে সেদ্ধ করে নিই, এটা কাঁচাই এইভাবে আমি নেড়ে নিচ্ছি। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, এইভাবে খুব সুস্বাদু হয় খেতে। আর একটু ঝাল ঝাল করবেন, তাহলে আরো বেশি ভালো লাগে, আর গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। এভাবে কন্টিনিউয়াস মিক্সিং করেই যেতে হবে কন্টিনিউয়াসলি, না হলে এক সাইডে বেশি কুক হয়ে যাবে, অন্য দিকটা হবে না। সেই জন্য পুরো কন্টিনিউয়াসলি থেকে করে এইভাবে দেখুন, এটা পুরো কড়াইটা ছেড়ে দেবে একদম, তাহলে বুঝবেন যে লাস্টলি মোটামুটি কুক হয়ে গেছে। আর কালারটাও একটু চেঞ্জ হয়ে গেছে, অফ হোয়াইট কালার চলে এসছে আর একটু। এখন বাস হয়ে গেল, এখন গরম ভাতের সঙ্গে জাস্ট সার্ভ করে নেব। তাহলে ইট হেলদি, স্টে হেলদি, টেক কেয়ার, বাই বাই।